হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইংলিশ লার্নিং ট্রিক্সের আবার একটা নতুন ভিডিওয় তোমাদেরকে সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওয়ে আমরা ওয়ান্টের 3খানা ব্যবহার শিখেছিলাম এবং এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো ওয়ান্টের প্যাসিভ ভয়েসের ব্যবহারটা কিভাবে করতে হয় সেটা শেখা। যদিও প্যাসিভ ভয়েস বিষয়টা খুব একটা কঠিন বিষয় নয়, তবুও এই ভিডিওয় এই প্যাসিভ ভয়েসের বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করছি। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই প্যাসিভ ভয়েসের ব্যবহারটা তোমরা বুঝতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্যাসিভ ভয়েস বিষয়টা বোঝার জন্য আগে বুঝতে হবে অ্যাক্টিভ ভয়েসটা কি। তোমরা এই বাক্যটা লক্ষ্য করো, আমি বিদেশ যেতে চাই। এই বাক্যের সাবজেক্ট সে নিজে কোনো একটা কাজ করতে চাইছে, সেই জন্য এই বাক্যটা হলো অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসে বাক্যের সাবজেক্ট বা ডুয়ার সে নিজে কাজটা করবে, কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট নিজে কাজটা করবে না, অর্থাৎ সাবজেক্ট হবে রিসিভার, সাবজেক্টের সাথে কিছু করা হবে। যেমন তোমরা নিচে একটা উদাহরণ দেখো, আমি চাই এই ঘরটি পরিষ্কার হোক। তাহলে বাক্যের প্রথম অংশে আমি চাই, এই অংশটা ইংরেজিতে করা খুবই সোজা। আই ওয়ান্ট মানে আমি চাই। যদি বলতো তুমি চাও, ইউ ওয়ান্ট, সে চাই, হি ওয়ান্টস। আমি চেয়েছিলাম, আই ওয়ান্টেড। তারপরের অংশটা লক্ষ্য করো, এই ঘরটি পরিষ্কার হোক। এখানে যে ঘরটি আছে, ঘরটি পরিষ্কার করার কথা বলা হচ্ছে। অর্থাৎ এই দ্বিতীয় অংশে বাক্যের যে সাবজেক্ট, সেই ঘর কোনো কাজ করছে না, ঘরের সাথে কিছু একটা করা হবে। অর্থাৎ ঘর এখানে রিসিভার, সে ডুয়ার নয়। কেউ একজন এসে ঘরটি পরিষ্কার করবে। কে পরিষ্কার করবে সেটা প্যাসিভ ভয়েসে স্পষ্টভাবে লেখা থাকে না, কিন্তু কি কাজটা করা হবে, ঘরটি পরিষ্কার করা হবে, সেই কাজটাকে গুরুত্ব দিয়ে সেই কাজটাকে লেখা হয়। তাহলে প্যাসিভ ভয়েস খুব সহজেই চেনা যায়। প্যাসিভ ভয়েসে সাবজেক্ট কিছু করবে না, সাবজেক্টের সাথে কিছু করা হবে, এবং কে কাজটি করছে সেটা কিন্তু স্পষ্টভাবে বলা থাকবে না। এই ধরনের বাক্যগুলোকে ট্রান্সলেশন করার জন্য এই 4 নম্বর রুলস ফলো করতে হবে। তাহলে আমি চাই, অর্থাৎ এখানে তো বাক্যের মধ্যে ওয়ান্টের ব্যবহার হবেই, এবং যেহেতু ঘরটি পরিষ্কার করার কথা বলা হচ্ছে, প্যাসিভ ভয়েসের কথা বলা হচ্ছে, সেই জন্য ওয়ান্টের সাথে টু বি ব্যবহার করে, ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করে এই ধরনের বাক্যগুলোকে ট্রান্সলেশন করতে হবে। তোমরা নিচে আরও কিছু উদাহরণ লক্ষ্য করো। আমি চাই এই শিশুগুলো শিক্ষিত হোক। আমি চাই অর্থাৎ আই ওয়ান্ট, এই শিশুগুলো শিক্ষিত হোক, অর্থাৎ শিশুগুলো হলো বাক্যের সাবজেক্ট। এখানে শিশুগুলো কিছু করছে না, অর্থাৎ শিশুগুলো এখানে কোনো ডুয়ার বা কর্তা নয়, শিশুগুলো রিসিভার, অর্থাৎ শিশুগুলোর সাথে কিছু ঘটুক এটা চাইছে। তাহলে শিশুগুলো শিক্ষিত হোক, কার দ্বারা শিক্ষিত হবে, কে তাদেরকে শিক্ষিত করবে, এটা কিন্তু বাক্যের মধ্যে বলা নেই। তুমি চেয়েছিলে, ইউ ওয়ান্টেড, এই পর্যন্ত তো খুবই সোজা। আমি মার খাই, তাহলে এখানে আমি কিছু করছি না, কিন্তু আমি মার খাই, অর্থাৎ আমি হলো সাবজেক্ট, সেই সাবজেক্টের সাথে কিছু হবে, সাবজেক্ট মার খাবে, কেউ একজন সাবজেক্টকে মারবে। এখানে সাবজেক্ট কিছু করছে না, সাবজেক্ট কিছু রিসিভ করবে, সাবজেক্টের সাথে কিছু হবে, অর্থাৎ সাবজেক্ট রিসিভার। এই রকম ক্ষেত্রে কিন্তু প্যাসিভ ভয়েস হবে। সাবজেক্ট কার দ্বারা মার খাবে সেটা কিন্তু উল্লেখযোগ্য নয়। তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমরা প্যাসিভ ভয়েস বলে থাকি। এবং কোনো কিছু যখন চাওয়ার কথা বলবে তখন অবশ্যই ওয়ান্ট ব্যবহার করে এগুলোকে ট্রান্সলেট করতে হবে। তাহলে এই ধরনের বাক্যগুলোকে ট্রান্সলেশন করার জন্য ওয়ান্টের প্যাসিভ ভয়েসের ব্যবহার জানতে হবে, এবং ওয়ান্টের প্যাসিভ ভয়েস ব্যবহার করার জন্য প্রথমে সাবজেক্টের অনুসারে ওয়ান্ট বা ওয়ান্টস বা ওয়ান্টেড এইগুলো ব্যবহার করে নিয়ে তারপরে টু বি ব্যবহার করে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। সবসময় মনে রাখতে হবে, যখনই টু বি এই কথার পরে কোনো ভার্বের থার্ড ফর্ম চলে আসবে তখনই হয়ে যাবে প্যাসিভ ভয়েস। তাহলে তোমরা প্রথম বাক্যটা দেখে নাও, আমি চাই ঘরটি পরিষ্কার হোক। এই ধরনের বাক্যগুলো তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে কোনো সাবজেক্ট বা কর্তার মনের কোনো একটা ইচ্ছা, সে চায় সেটা পূরণ হয়ে যাক, ঠিক আছে? জাস্ট মনের কোনো ইচ্ছা সেটা পূরণ হলেই হলো, কার দ্বারা পূরণ হবে সেটা কিন্তু বলা থাকবে না। তাহলে এই বাক্যের প্রথম অংশ আমি চাই, অর্থাৎ আই ওয়ান্ট। তারপরের অংশটা দেওয়া আছে ঘরটি পরিষ্কার হোক। তাহলে ঘরটা কার দ্বারা পরিষ্কার হবে সেটা তো বলা নেই, তাহলে হবে আই ওয়ান্ট। ঘর হলো এই বাক্যের
এখানে সাবজেক্ট এবং সেই ঘরের সাথে কিছু হোক এরকম কিছু বোঝাচ্ছে। এখানে ঘর কোনো কাজ করছে না, ঘরকে পরিষ্কার করা হচ্ছে, অর্থাৎ ঘর হলো রিসিভার। তাহলে এই বাক্যকে ইংরেজিতে করার জন্য রুলস অনুসারে যদি ট্রান্সলেশন করা হয় তাহলে লিখতে হবে আই ওয়ান্ট দিস রুম টু বি ক্লিনড। আমি সম্মানিত হতে চাই। তাহলে এখানে সাবজেক্ট চাইছে সে সম্মানিত হতে, কার দ্বারা সম্মানিত হবে, কে তাকে সম্মান করবে, এইগুলো কিন্তু বাক্যে লেখা নেই। তাহলে বাক্যকে ট্রান্সলেশন করলে হবে আই ওয়ান্ট টু বি রেসপেক্টেড। যদি বলতো আমি তোমাকে সম্মান করতে চাই তাহলে আই ওয়ান্ট টু রেসপেক্ট ইউ। টু বির সাথে থার্ড ফর্ম ব্যবহার হওয়া মানেই সাবজেক্টের সাথে কিছু হচ্ছে। যদি এখানে টু বি ইউজ না হতো, শুধু এরকম হতো আই ওয়ান্ট টু রেসপেক্ট ইউ, তাহলে হতো আমি তোমাকে সম্মান করতে চাই। যদি আমি থাকি তাহলে আই ওয়ান্ট, তুমি থাকলে ইউ ওয়ান্ট, সে থাকলে হি ওয়ান্টস। ঠিক আছে, এইভাবে কিন্তু এগুলোকে পরিবর্তন করা যাবে। তাহলে বাক্যের প্রথম অংশটা কিন্তু পরিবর্তন করা যাবে। আর একটা উদাহরণ দেখো, আমি চাই শিশুগুলো শিক্ষিত হোক। তাহলে আগের বাক্যে আমি সম্মানিত হতে চাই, এখানে কিন্তু আমি চেয়েছিলাম তার মাঝে কোনো পার্সন ছিল না, কিন্তু এখানে দেখো আমি চাই এই শিশুগুলো শিক্ষিত হোক। তাহলে এখানে আমার চাওয়ার মাঝখানে কোনো একটা সাবজেক্ট চলে আসছে এবং সেই সাবজেক্ট অর্থাৎ এই শিশুগুলো কিন্তু কোনো কাজ করছে না, শিশুগুলো শিক্ষিত হোক অর্থাৎ শিশুগুলোর সাথে কিছু হোক এটা চাইছে। এবং কার দ্বারা শিক্ষিত হবে সেটাও কিন্তু বলা নেই, তাহলে অবশ্যই এটাকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে। আই ওয়ান্ট, আমি চাই দিস চিলড্রেন টু বি এডুকেটেড। যখনই টু বি এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হবে তখনই বুঝতে হবে এই শিশুগুলো কোনো কাজ করছে না, শিশুগুলো রিসিভার, শিশুগুলোর সাথে কিছু একটা হচ্ছে। ক্লিয়ার? আমি চাই না শিশুগুলো শিক্ষিত হোক, তাহলে হবে আই ডু নট ওয়ান্ট। তাহলে এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে আমি চাই, আমি চাই না। এগুলো বাক্যের প্রথম অংশেই আমরা যেভাবে পরিবর্তন করে থাকি। আগের ভিডিওগুলো সব কিছুই বলা আছে, সেই ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। বাক্যের প্রথম অংশটাকেই পরিবর্তন করতে হবে। আমি চেয়েছিলাম এই শিশুগুলো শিক্ষিত, তাহলে হবে আই ওয়ান্টেড। ঠিক আছে, এই রকমভাবে সব কিছু পরিবর্তন করা এই বাক্যে কিন্তু সম্ভব। এর পরের উদাহরণটা দেখে নাও, তুমি চেয়েছিলে আমি মার খাই। তাহলে এই বাক্যের দুখানা অংশ আছে, তুমি চেয়েছিলে, তাহলে হবে ইউ ওয়ান্টেড। পরের অংশটা লক্ষ্য করো, আমি মার খাই। এখানে সাবজেক্ট আমি কিন্তু কোনো কাজ করছে না, তাহলে কেউ একজন এসে সাবজেক্টকে মারবে, অর্থাৎ সাবজেক্ট হলো এখানে রিসিভার এবং কে মারবে সেটা স্পষ্টভাবে বলা নেই। তাহলে সাবজেক্ট কিছু করছে না, সাবজেক্টের সাথে কিছু ঘটতে চলেছে, সেই জন্য এটা প্যাসিভ ভয়েস ব্যবহার করে ট্রান্সলেশন করতে হবে। তাই এই বাক্যকে ট্রান্সলেশন করলে হবে ইউ ওয়ান্টেড মি টু বি বিটেন। তাহলে এখানে টু বি তার সাথে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করার কারণে বোঝাচ্ছে সাবজেক্টকে পেটানো হচ্ছে, সাবজেক্ট মার খাচ্ছে কারুর দ্বারা। যদি এমনটা হতো, যদি এমন বলা হতো ইউ ওয়ান্টেড মি টু বিট হিম, তাহলে এই বাক্যটা লক্ষ্য করো, এখানে এই বাক্যটার অর্থ দাঁড়াবে ইউ ওয়ান্টেড মি, তুমি চেয়েছিলে টু বিট হিম, তুমি চেয়েছিলে আমি তাকে পেটাই। এখানে কিন্তু টু বি ব্যবহার করা হয়নি, এখানে ওয়ান্টের পরে টু ব্যবহার করা হয়েছে এবং ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করা হলো। তার অর্থ দাঁড়ায় সাবজেক্ট কাউকে পেটাবে, কিন্তু যখনই টু বি ব্যবহার হয়ে যাবে এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হবে তখন মানে এটা এরকম দাঁড়াবে সাবজেক্ট রিসিভার হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্টের সাথে কিছু হবে। আর এখানে যদি সাবজেক্টের সাথে টু বি ব্যবহার না হয় তাহলে বুঝতে হবে সাবজেক্ট তখন ডুয়ার হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্ট কারোর সাথে কিছু করবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। আমি চাই না কারো ক্ষতি হোক, তাহলে এখানে লক্ষ্য করো আমি চাই না কারো ক্ষতি হোক, অর্থাৎ সাবজেক্টের সাথে কিছু হোক এটা আমি চাই না। কে সাবজেক্টের সাথে ক্ষতি করবে সেটা কিন্তু বলা নেই, অর্থাৎ এই বাক্যটাকেও প্যাসিভ ভয়েসে লিখতে হবে এবং প্যাসিভ ভয়েসের ব্যবহার করলে টু বির ব্যবহার হবে এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হবে। তাহলে আই ওয়ান্ট এনিবডি টু বি হার্মড, যদি এরকমটা থাকতো আই ওয়ান্ট এনিবডি টু হার্ম ইউ, তাহলে এখানে কিন্তু প্যাসিভ ভয়েসের ব্যবহার করা হলো না। তাহলে এর অর্থ দাঁড়াবে আমি চাই
কেউ তোমার ক্ষতি করুক। যখন টু বি তার সাথে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হবে তখন সাবজেক্টের সাথে কিছু ক্ষতি হওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু যখন ওই ওয়ান্টের সাথে টু ব্যবহার হবে এবং ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হবে তখন মানেটা দাঁড়াবে সাবজেক্ট কাউকে ক্ষতি করবে। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টা ভালোভাবেই বুঝতে পেরেছ। তোমাদের জন্য আরও কিছু প্র্যাকটিস সেট নিচে রেখে দেবো, তোমরা ওগুলোকে প্র্যাকটিস করো। সো কিপ লার্নিং, কিপ স্মাইলিং, হ্যাভ ফান। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।